এত বড় একটা গণঅভ্যুত্থান হয়েছে, ২০০০ প্রাণ ঝরে গিয়েছে। তো যারা এই গণহত্যা সংগঠিত করলো তাদের তো বিচার আমাদেরকে অবশ্যই নিশ্চিত করতে হবে। কিন্তু এই বিচার নিশ্চিত না করে, বিচারের জায়গাতে আওয়াজ না তুলে, সংস্কারের জায়গাতে আওয়াজ না তুলে শুধুমাত্র নির্বাচনের কথাই বলা এবং এত বড় একটি গণঅভ্যুত্থানকে ডিমিন করা, অগ্রাহ্য করা, এটি আসলে আমাদের শহীদদের রক্তের সাথে এটি একটি গাদ্দারির শামিল। আমরা মনে করব যে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে তারা একে অপরের সাথে বোঝাপড়ার মাধ্যমে যেন তারা অবশ্যই এই বিষয়টি যেন তারা জনসম্মুখে যেন তারা প্রকাশ করে যে আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অবশ্যই গণহত্যার বিচার হতে হবে। কারণ আমরা মনে করি যে গত ৫৩ বছরে বাংলাদেশের যে বিচার ব্যবস্থা রয়েছে সেই বিচার ব্যবস্থার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে আমরা শেখ হাসিনা ফাঁসি দেখতে পাবো কি না, বাংলাদেশের মধ্যে আমরা আওয়ামী লীগের যেই হেভিওয়েট যারা নেতা ছিলেন তাদেরকে যে গ্রেফতার করা হয়েছে, যারা বর্তমানে জেলের মধ্যে রয়েছে, তাদের বিচার আমরা দেখতে পাবো কিনা, এটি আমাদের একটা সংশয়ের জায়গা। কারণ বড় রাজনৈতিক দলগুলো কিন্তু তারা বিচার নিয়ে কোনো কথা বলছে না এবং তারা সংস্কার নিয়েও কোনো ধরনের কোনো কথা বলছে না। এবং ঠিক একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে আসলে যেই ধরনের রোডম্যাপ চাওয়া হচ্ছে, তারা কিন্তু বিচারের কোনো রোডম্যাপ তারা চাচ্ছে না। অর্থাৎ আমরা বিচারের কোনো রোডম্যাপ আমরা পাইনি। অর্থাৎ আমরা বিচারের রোডম্যাপ চাই, আমরা সংস্কারের রোডম্যাপ চাই। আমাদের রাষ্ট্র গড়ার যে সময়টা আমরা পেয়েছি সেই সময়টা আমরা যেন কাজে লাগাতে পারি, সেই সময়টা আমরা কিভাবে কাজে লাগাবো সেই সংক্রান্ত একটা স্পষ্ট রোডম্যাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চাই। আমরা চাইবো যে প্রত্যেকটা রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, যেন এই ব্যাপারে যেন তারা আওয়াজ তোলে। তারা এখন পর্যন্ত গত ৯ মাসে তারা যতবার তারা নির্বাচনের কথা বলেছে, আমরা মনে করব যে তারা যদি এতবার তারা বিচারের কথা যদি বলতো, সংস্কারের কথা যদি তারা বলতো, তাহলে অবশ্যই তারা জনগণের কাছে আরও জনপ্রিয় হতো এবং তাদের আবেদনের জায়গাটা আরও বেশি থাকতো। কিন্তু তারা বিচারের কোনো রোডম্যাপ না চেয়ে, সংস্কারের কোনো রোডম্যাপ না চেয়ে তারা নির্বাচনের কথা বলে বলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা বিব্রত করেছে। আমরা মনে করি যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচনের কথা বলে বলে তারা বিব্রত করেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিচারে কোনো রোডম্যাপ চায়নি, সংস্কারের কোনো রোডম্যাপ চায়নি, যার কারণে কিন্তু আমরা রাষ্ট্র গড়ার যে সময়টা, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ম্যান্ডেট দিয়ে কিন্তু আমরা ক্ষমতার মধ্যে বসিয়েছি, এই দেশের জনগণ তাকে বসিয়েছে। কিন্তু তার যে ম্যান্ডেটটা ছিল যে তিনি রাষ্ট্রটা গঠন করবেন, রাষ্ট্রটা তিনি সংস্কার করবেন, সেই ম্যান্ডেটটা কিন্তু এখন আসলে অনেক রাজনৈতিক দল তাকে দিচ্ছে না। এবং যেসব রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সংস্কারের ম্যান্ডেট, এই রাষ্ট্রকে গড়ে তোলার যে ম্যান্ডেটটা বর্তমানে দিচ্ছেন না, তার এই ম্যান্ডেট নিয়ে যারা কোশ্চেন তুলছেন, আমরা মনে করি যে তারা শহীদদের রক্তের সাথে বেইমানি করছেন, তারা শহীদদের রক্তের সাথে তারা গাদ্দারি করেছেন। আমরা মনে করি যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতিতে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি ফেলা হয়, তাহলে আসলে বাংলাদেশের জন্য খারাপ কিছু অপেক্ষা করছে। আমরা কখনোই চাই না যে আসলে এই ধরনের কোনো পরিস্থিতিতে বাংলাদেশ পড়ুক। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে আঞ্চলিক পরাশক্তির যে আধিপত্য, সেই আধিপত্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু রয়ে গিয়েছে। সেই আধিপত্যর সাথে যারা সম্পৃক্ত হয়ে আমাদের বিচার সংস্কারেরকে পেছনে ফেলে যারা শুধুমাত্র নির্বাচনকেই যারা ফোকাস করছে, আমরা মনে করব যে তাদেরকে জনগণ চিনে রাখবে এবং তাদেরকে মনে রাখবে। এবং আমরা মনে করি যে এখন বর্তমানে ক্ষমতা কিন্তু সরকারের হাতে না, এখন ক্ষমতা কোনো রাজনৈতিক দলের হাতে না, এখন কিন্তু ক্ষমতা জনগণের হাতে। এখন যেই ডেমোক্রেটিক ট্রানজিশনের মাধ্যমে যেই ক্ষমতায় আসতে যাবে, ক্ষমতা কিন্তু জনগণের হাতেই আছে। সুতরাং জনগণ কিন্তু আসলে সিদ্ধান্ত নেবে যে এই ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলার কারণে রাষ্ট্র গঠন করার যে প্রক্রিয়া যে ব্যাহত হলো, কাদের কারণে এই ধরনের প্রক্রিয়া ব্যাহত হয়েছে সেটাও কিন্তু জনগণ চিহ্নিত করে রাখবে। সেই জায়গা থেকে আমরা মনে করি বাংলাদেশের প্রত্যেকটি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল তারা অবশ্যই বিচার এবং সংস্কারের রোডম্যাপ যেন তারা দাবি করে এবং সেই অনুযায়ী যেন তারা সরকারকে যেন তারা চাপ প্রয়োগ করে, শুধুমাত্র নির্বাচনের জন্য না। নির্বাচন আমরা অবশ্যই চাই, কিন্তু সেটা অবশ্যই বিচার এবং সংস্কারের পরে।